হাই বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে কলকাতায় যেটা ঘটনা হয়েছে আমাদের সবের মনে বহুত বড় একটা দুঃখ লেগেছে। কলকাতায় যে আরজিকর রোডে হসপিটালে যে কাহিনীটা হয়েছে মেয়েটার সঙ্গে, মানে কি দোষ ছিল মেয়েটার আপনারা বলেন? মেয়েটা এত একটা ভালো মেয়ে, ও বাঙালি বলে আমি বলছি না, ও যে কোনো জাতি হোক, যে কোনো জাতি হোক, আজকে আমাদের এখানে যখন আমরা যাই হসপিটালে যাওয়ার সঙ্গে আমাদেরকে দেখে কে? ডক্টর দেখে। আমাদেরকে চেক আপ কে করে? ডক্টর করে। মানে কেমন কেমন মানুষ হতে পারে ওরা মানুষ কেমন হতে পারে যে একটা মেয়েকে এত কষ্ট দিয়ে মেরেছে? আমি কোনোদিনও এমন করে ভিডিও বানাইনি, মানে আমারও তো বোন আছে না, আমার নিজের বোন আছে, আমার মামার মেয়ে আছে 3টা। তো মানে আমি যখন ভিডিওটা দেখেছি বা আমি শুনেছি, আমি যখন নিউজ দেখেছি, বিশ্বাস করো বন্ধুরা, মানে এত খারাপ লাগছে না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এত খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না। অনেক ঘন্টা শুনেছি আমি তো সঠিক জানি না, কেন আমি আসামে থাকি, তাই আমি সঠিক জানি না। আমি শুনেছি ও নাকি 36 ঘন্টা ডিউটি করে, ও রেস্ট রুমে গিয়েছিল, তারপর ওর সঙ্গে এত বড় একটা ঘটনা হয়। মানে মানুষ না অমানুষ পৃথিবীতে, মানে এরকম মানুষ থাকতে লাগে না আমার মতে। জাস্টিস ঠিক আছে, জাস্টিস তো আমিও চাই, সারা পৃথিবী চায়, সারা ভারত চায়, একটা মেয়ের জন্য না, সব মেয়ের জন্য জাস্টিস, সব মেয়ের জন্য লাগে। কিন্তু এমনভাবে জাস্টিস দিতে লাগে যে 10টা ছেলে কেন 1000টা ছেলে দেখলেও ওরা ভাববে যে নেক্সট ওরা কোনোদিনও এরকম ধারণা করতে পারবে না যে আমরা কোনো মেয়েকে আমরা টন কাটবো, কোনো মেয়েকে আমরা টর্চার করব, কোনো মেয়েকে আমরা খারাপ নজরে দেখব। আমি সেটা চাই। আমি ভিডিও বানাতে আপনাদেরকে সেটাই বললাম, আমি এমন কোনো দিনও আমি ভিডিও বানাইনি, আমি বানাতে পারি না, কেন জানি না। আমার মনে, আমি কাল রাত্রে আমি ঘুমাতে পারিনি, বিশ্বাস করো। কাল রাতে 1:30 অবধি আমি ওই মেয়েটারেই, মানে আমার ফেসবুক বা আমার ইউটিউব বা আমার ইনস্টা খুললেই ওই মেয়েটারই ফটো, ওই মেয়েটার নিয়েই ভিডিও। সারা কলকাতা জাম হয়ে গেছে জাস্টিসের জন্য, আর এতদিন হয়ে গেছে এখনো জাস্টিস হয়নি। কেন হয়নি? মানে পৃথিবীতে মানে মানুষ এমনভাবে কাণ্ড করে ঘুরে বেড়াবে, আর মানে ওদেরকে মানে বিনা জাস্টিসে ওদেরকে ছেড়ে দেবে নাকি? আমি ভালো করে বলতে পারছি না, কারণ আমি 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 ঠিক ভালো করে বলতে পারছি না। আপনাদেরকে আমি কি করে বোঝাবো? অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে আমার। আমি ভাবছি আমি যাব। হ্যাঁ, আমি ওদেরকে কিছু দিতে পারবো না, কিন্তু আমি ওই ভিড়ে দাঁড়াবো, ওই ভিড়ে দাঁড়িয়ে আমি ওই মেয়ের জন্য, ওই বোনের জন্য, ওই দিদির জন্য আমি চিৎকার করব, সেটা আমি ভাবছি। বন্ধুগণ, তোমরা প্লিজ, তোমরা কিছু করতে পারো বা না পারো, প্লিজ ছোট একটা ভিডিও ওর জন্য ছাড়বে, ছোট একটা ভিডিও বানিয়ে ওর জন্য ছাড়বে প্লিজ। জাস্টিস সবেরই লাগে জাস্টিস। আমি তো একটা ছেলে না, আমিও তো একটা ছেলে। আজকে ওর জন্য তো আমারও বদনাম হচ্ছে। কেন? আমি ছেলে, ওর জন্য আমারও বদনাম হচ্ছে, আমার বন্ধুরও বদনাম হচ্ছে, আমার মতন অনেক ছেলের বদনাম হচ্ছে। তো ওরা
ওদেরকে ফাঁসি তো 1 নম্বর, ফাঁসি তো দিতে লাগবে, আর যত জলদি পারে অত জলদি দিতে চেষ্টা করতে লাগে, ঠিক আছে? যত জলদি পারো প্লিজ। আর ভালো যদি লাগে ভিডিওটা, আমি বড় করছি না ভিডিওটাকে, কারণ আমি মানে অত খুলে বলতে পারছি না, ভিতরে আছে কথা অনেক, ভিতরে অনেক কথা জমে আছে ওর জন্য, কিন্তু আমি ভালো করে বানিয়ে আমি বলতে পারছি না। কারণ পারছি না আমি, কেন আমি কোনোদিনও এমনভাবে ভিডিও বানাইনি, ভিডিও বানাইনি। আমি আজকে সেটাই আমি কালকে রাত্রে ভেবেছি যে আজকে সকালে এসে আমি ওর জন্য একটা ছোট্ট একটা ভিডিও ছাড়বো, ছোট্ট ভিডিও একটা ওর জন্য, ও দিদির জন্য, ও বোনের জন্য। ওর মা বাবাকে দেখে এত খারাপ লাগছে না, একটাই তো মেয়ে, কি মানে ওর কি ভুল ছিল আপনি বলেন, কি ভুল ছিল ওদের? হতে লাগে না, এমন মানুষ পৃথিবীতে থাকতে লাগে না বন্ধুগণ। আমি হাত জোর করে বলছি, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে, হ্যাঁ শেয়ার করে দেবে। আর প্লিজ তোমরাও একটা ছোট একটা ভিডিও ও দিদির জন্য, ও বোনের জন্য বানিয়ে দিবে প্লিজ। নমস্কার।